বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো 13 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 23। প্রতিটি হাদিসের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো জানা থাকা দরকার, এর মধ্যে 1 নম্বর হচ্ছে রাবির জীবনী। প্রথম যে রাবি আসবে, এটা পরীক্ষাতে আসে, রাবিদের জীবনী সম্পর্কে মেশকাতের পিছনে একটা কিতাব আছে সংযুক্ত করা, আল ইকমাল ফি আসমা ইর রিজাল। কিতাবের নাম কি? আল ইকমাল ফি আসমা ইর রিজাল। রাবিদের ব্যাপারে সেখানে মোটামুটি তথ্য দেওয়া আছে, জন্ম মৃত্যু দেওয়া আছে, ওনার উস্তাদ শাগরেদ এগুলো দেওয়া আছে। এগুলো তোমরা দেখে নিবা, পরীক্ষার মধ্যে আসে। কমপক্ষে 20 থেকে 30 জন রাবির জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী জানা থাকলে সাধারণত কমন পড়ে যায়। কারণ অধিকাংশ হাদিসে দেখা গেছে যে কমন সাহাবী থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণত এই সকল সাহাবায়ে কেরাম থেকে বেশিরভাগ হাদিস বর্ণিত থাকে। তাহলে তাদের জীবনীগুলো জানা, তারপরে মূল হাদিসের এবারত, মূল মতন, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ, কঠিন শব্দ থাকলে সেগুলোকে হল করা, হাদিসের মধ্যে কোনো মাসআলা থাকলে, কোনো ইখতিলাফ থাকলে সেগুলার বর্ণনা জানা। যদি ইখতিলাফ থাকে তাহলে উক্তুব মুদাল্লালান ওয়া মুরাজ্জাহান, দলিলটা মুখস্থ করে দলিল সহ জানা, এবং হানাফি মাযহাব অনুপাতে কোন মাসআলাটা প্রাধান্যপ্রাপ্ত সেই মাসআলাটা জানা। মোটামুটি এই কাজগুলো যদি প্রতিটি হাদিসের ক্ষেত্রে করা হয় তাহলে বলা যায় এই হাদিসের হক আদায় হবে। আহকাম ও শিক্ষা অনেক সময় থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূল হাদিসের অনুবাদটা হল করা। এটার উপরে মোটামুটি 60 নাম্বার পর্যন্ত থাকে, তরজমা, তাশকিল, অনুবাদ। এই কারণে এটা সবচেয়ে গুরুত্ব দেবা। ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أحد أصبر على أذى يسمعه من الله يدعون له الولد ثم يعافيهم ويرزقهم متفق عليه। হাদিসের বঙ্গানুবাদ হচ্ছে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো কষ্টের উপরে অধিক ধৈর্য ধারণকারী আল্লাহ তাআলা থেকে আর কেউ নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের কথা শুনেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল, ধৈর্য ধারণ করেন। কেমন কষ্ট, কি কষ্ট? যেমন বনি আদম যখন ইয়াদদাউনা লাহুল ওয়ালাদ, আল্লাহ তাআলার জন্য সন্তান সাব্যস্ত করে, সুম্মা ইউআফিহিম, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করেন, তওবা করলে ক্ষমা করে দেন, ওয়ারযুকুহুম, এবং তাকে রিজিক দান করেন। ক্ষমা না চাইলেও, সে পাপে লিপ্ত থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন উপকরণ, রিজিকের বাংলা কি? জীবিকা দান করেন, জীবন উপকরণ দান করেন। এক জীবন বাঁচতে হলে যে সকল মৌলিক প্রয়োজনগুলো আছে, আলো, পানি, মাটি, বাতাস, তারপরে খাদ্য, সেগুলোর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। ওয়ান মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار ليس بيني وبينه إلا مؤخرة الرحل অথবা মুআখিরাতুর রাহলি। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ডাবলিং ছিলাম, পিছনে বসা ছিলাম। লাইসা বাইনি ওয়া বাইনাহু, আমার মাঝে এবং আল্লাহর রাসূলের মাঝে, ইল্লা মুআখিরাতুর রাহলি, যেই বসা হয় যেই বস্তুটার মধ্যে, সেটা ব্যতীত আর কোনো ব্যবধান ছিল না, এত কাছাকাছি ছিল, গদিটা ছাড়া আর কোনো কিছু ছিল না। ফাকাল ইয়া মুআদ, হে মুআদ, হাল তাদরি, তুমি কি জানো, মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহ তাআলার হক বান্দার উপরে কি, বান্দার হক আল্লাহ তাআলার উপরে কি, সেই বিষয়টা কি তুমি জানো? জবাবে তিনি বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা, তিনি বললেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহ তাআলার হক হচ্ছে আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, তার ইবাদত করবে
তার সাথে কাউকে শরিক করবে না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার হক আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা হচ্ছে মহান, কিন্তু এটা আলা জিহাতিল মুশাকালা, এটা বালাগাতের পরিভাষায় এটাকে মুশাকালা বলা হয়, যে আল্লাহ তাআলার উপরে বান্দার হক আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকা বিহি শাইআ, যে ব্যক্তি শিরিক করবে না তাকে শাস্তি না দেওয়া। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওগো আল্লাহর রাসূল, এত চমৎকার একটি বাণী মেসেজ, আফালা উবাশশিরু বিহিন নাস, আমি কি এই বিষয়টি মানুষকে সুসংবাদ দিব না? ক্বালা, তিনি বললেন লা তুবাশশিরহুম, তুমি তাদেরকে এই সংবাদ দিও না, দিলে কি হবে? ফায়াত্তাকিলু, তারা টেক লাগিয়ে বসে যাবে, আমল ছেড়ে দিতে পারে। তখন ইসলামের প্রাথমিক যুগ ছিল, বিভিন্ন বিধানাবলী আসতেছিল, বিধানাবলী পালন করতেছিল। এই হাদিসের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে শুধু ইবাদত আর শিরিক না করলে তাহলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। বিষয়টি যেভাবে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, অনেকে সহজ মনে করে অন্য আমল ছেড়ে দিতে পারে, সেই জন্য এটা বলতে নিষেধ করেছেন। কিন্তু পরবর্তী হাদিসের মধ্যে কে আছে? পরবর্তী হাদিসে দেখো, وعن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم ومعاذ رديفه على الرحل قال يا معاذ، قال لبيك يا رسول الله وسعديك، قال يا معاذ، قال لبيك يا رسول الله وسعديك، قال يا معاذ، قال لبيك يا رسول الله وسعديك। لبيك উপস্থিত, আমি আছি, হুজুর কি বলবেন? قال ما من أحد يشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয়, তাওহীদের সাক্ষ্য দেয়, রেসালতের সাক্ষ্য দেয়, সিদকাম মিন কলবিহি, অন্তরের সততার সাথে, বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে, তথ্য ও তত্ত্বভিত্তিক যদি বাস্তবিক পক্ষে কেহ সাক্ষ্য দেয়, তাহলে ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন তার উপর। ক্বালা ইয়া রাসূলুল্লাহ আফালা উখবিরু বিহিন নাস, এই সংবাদটিকে আমি মানুষকে দিব না? ফায়াস্তাবশিরু, তারা সুসংবাদ গ্রহণ করবে। ক্বালা ইযান ইয়াত্তাকিলু, তাহলে তারা টেক লাগিয়ে বসে থাকবে। ফাআখবারা বিহা মুআযুন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের সংবাদ মানুষকে দিয়েছেন কখন? ইনদা মাউতিহি, মৃত্যুর সময়, তাআসসুমান, গুনাহ থেকে বাঁচার জন্য। তাআসসুমান মানে কি? গুনাহ থেকে বাঁচার জন্য। জুনাইদ, وعن أبي ذر رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وعليه ثوب أبيض। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, যে অবস্থায় তিনি সাদা কাপড় পরিহিত ছিলেন, আবার ঘুমন্ত ছিলেন। সুম্মা আতাইতুহু, তারপরে পরে আসলাম। ওয়াকাদ ইস্তাইকাযা, সুম্মা আতাইতুহু, মোটামুটি দীর্ঘ সময় পরে আবার আসলাম। সুম্মা শব্দটা তারাফি, কিছুক্ষণ পরে আবার আসার পরে দেখলেন ওয়াকাদ ইস্তাইকাযা, তিনি জাগ্রত আছেন। ফাকালা, তখন তিনি বললেন মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ, যে কোনো বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং এই মতাদর্শের উপর মৃত্যুবরণ করে, তাওহীদের উপর। তাওহীদ কাকে বলে? তাওহীদের আবিধানিক অর্থ হচ্ছে একত্ববাদ, জাআলুশ শাইই বিআন্নাহু ওয়াহিদুন, কোনো জিনিসকে এক বলে সাব্যস্ত করা। পরিভাষায় তাওহীদ বলা হয় ইফরাদুল্লাহি তাআলা বিহুকুকিহি। কি বললাম? এই আরবিটা যদি মন রাখতে না পারো তাহলে বাংলাটা মনে রাখবা, ইফরাদুল্লাহি তাআলা বিহুকুকিহি, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা, সকল ক্ষেত্রে বিহুকুকিহি আই বিহুকুকিল্লাহ, আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা, এটা হচ্ছে তাওহীদ। তাওহীদ তিন প্রকার, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলার কর্মে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা, তাওহীদুর রুবুবিয়্যা। বান্দা ইবাদত করার ক্ষেত্রে, দাসত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা, তাওহীদুল উলুহিয়্যা। নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব বজায় রাখা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত।
এই তিনও প্রকার তাওহীদে যে বিশ্বাসী হবে তার ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। কুলতু, আমি বললাম, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনা করে এবং চুরি করে তারপরেও কি সে জান্নাতে চলে যাবে? ক্বালা, তিনি বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হ্যাঁ, যদি সে জিনাও করে চুরিও করে তাহলে সে জান্নাতে যাবে। কুলতু, আমি আবার বললাম আশ্চর্য হয়ে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। সর্বশেষ আল্লাহর রাসূল বললেন আলা রগমি আনফি আবি দাররিন, আবু যরের নাক ধুলায় দূষিত হয়ে যাক, তারপরেও আবু যর অসন্তুষ্ট হলেও সে জান্নাতে প্রবেশ করবে। ওয়াকান আবু যর ইদা হাদ্দাসা বিহাদা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বর্ণনা করেন তাফাখুরান, গর্বের সাথে এই কথা বলতেন। ওয়া ইন রাগিমা আনফু আবি দাররিন, আবু যরের নাক ধুলায় দূষিত হোক, আবু যর অসন্তুষ্ট হলেও ইসলামের এমন চমৎকার একটি বিধান যে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস থেকে অনেকগুলো বিষয়, অনেকগুলো আলোচনা এখানে আছে। এখান থেকে একটি আমাদের হানাফি আকিদা মাযহাব অনুপাতে এখান থেকে একটি স্বতঃসিদ্ধ কায়দা হলো মুরতাকিবুল কাবীরা লাইসা বিকাফিরিন, কবিরা গুনাতে লিপ্ত ব্যক্তি কাফের হয় না। কায়দাটা কি বললাম? মুরতাকিবুল কাবীরা লাইসা বিকাফিরিন। কোন মুসলিম সে যদি ইসলামের মৌলিক বিশ্বাসে বিশ্বাসী হয় এবং সে কবিরা গুনাতে লিপ্ত হয়, এই কারণে তার ঈমান চলে যাবে না। এ সম্পর্কে আরও অনেকগুলো হাদিস আসবে। কিন্তু এমনও ফেরকা আছে যারা বলে কবিরা গুনাতে লিপ্ত হইলে ঈমান চলে যাবে। খাওয়ারিজিদের আকীদা হলো কবিরা গুনাহ করলে কি হয়? ঈমান চলে যায়। আবার অনেক শিথিলতা সম্পন্ন দল এমন আছে যারা বলে কোনো গুনাহ করলে কোনো শাস্তি হবে না, সে জান্নাতে যাবে, তার ঈমানের কোনো ক্ষতি হবে না। এক পক্ষ বলতেছে গুনাহে লিপ্ত হইলে ঈমান চলে যাবে, আরেক পক্ষ বলতেছে কি গুনাহ করলে ঈমানের কোনো ক্ষতি হবে না। স্বাভাবিক আমাদের কথা হচ্ছে যে কেউ যদি গুনাহে লিপ্ত হয় তাহলে ঈমানের নূর, ঈমানের যে জ্যোতি সেটা কমে যায়। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নূরুল ঈমান। বুঝছো? ঈমান আর ঈমানের জ্যোতি এক না। ঈমান আর ঈমানের উপলব্ধি, দাসত্ববোধ, চূড়ান্ত পর্যায়ের নিঃস্বতাবোধ, এগুলো এক না। অনেক সময় আছে যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার ঈমান বিশ্বাস ঠিক থাকলেও আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে সাময়িক আনইনস্টল থাকে সফটওয়্যারটা, যার কারণে তার মধ্যে সেই অনুভূতিটা অনেক সময় কাজ করে না, দাসত্ববোধের অনুভূতিটা কাজ করে না, সেটা হারিয়ে যায়, সেটা সাময়িক সময়ের জন্য আনইনস্টল থাকে আর কি। তারপরে এখানে আর অনেক কথা আছে। দেখো এখানে 27 নম্বর হাদিস দেখো, ওয়ান উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এগুলো হাদিস সহজ, সবগুলো হাদিসের মর্ম প্রায় কাছাকাছি। সবগুলো হাদিস পরে আমরা এখান থেকে কিছু মাসআলা, যে মাসআলাগুলো মা'রাকাতুল ইমতিহান, পরীক্ষায় আসে, সেই মাসআলাগুলো আমরা পড়ে নিব। মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল, ওয়াবনু আমাতিহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন, এবং মারইয়াম আলাইহাস সালামের সন্তান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমা আলকাহা ইলা মারইয়াম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করেছেন মারইয়াম আলাইহিস সালামের নিকট, ওয়া রূহুম মিনহু, এবং তার রূহ, ওয়াল জান্নাতা ওয়ান নারা হাক্কুন, জান্নাত জাহান্নাম সত্য, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই বিশ্বাসে যারা বিশ্বাসী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, আলা মা কানা মিনাল আমাল, সে যেই আমলের উপর আছে সেটার উপরে ভিত্তি করে। যদিও তার আমল কিছু হাসানান, কিছু সাইয়্যান, কলিলান আও কাসিরান, কিছু বেশ কম হয়, তারপরেও দুখুলে আউয়ালি না হলেও কিছু শাস্তি পেলেও সর্বশেষে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে।
وعن عمرو بن العاص رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم عمرو بن العاص رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীর নিকট আমি আসিয়াছি ফাকুলতু আমি বললাম উবসুত ইয়ামিনাক হুজুর আপনার ডান হস্ত প্রসারিত করে দেন সামনে এগিয়ে দেন কেন ফালি উবাইয়িকা আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব আপনার সাথে কিছু বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হব ফাবাসাতা ইয়ামিনাহু আল্লাহর রাসূল তার কথা শুনে হাত প্রসারিত করে দিলেন ফাকাবাতু ইয়াদি আমি আমার হাতকে সংকুচিত করে নিলাম ফাকালা মা লাকা ইয়া আমর কি হলো তুমি এই কাজটা কি করলা তুমি বললা হাত প্রসারিত করতে আমি হাত প্রসারিত করলাম তোমার কথায় তুমি আবার হাত গুটিয়ে নিলে কোন যুক্তিতে কি হলো তোমার কুলতু আমি বললাম আরাদতু আন আশতারিতা জোর আমি কিছু শর্ত করার ইচ্ছা পোষণ করলাম ক্বালা তাশতারিতু মাযা তুমি আবার কি এর শর্ত লাগাইবা কুলতু আমি বললাম যে আমি যদি আপনার কাছে বায়াত হই তাহলে আপনি আমাকে এই কথার গ্যারান্টি দিতে পারবেন যে আমার গুনাহ জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কুলতু আন ইউগফারা লি আমাকে ক্ষমা করে দেওয়া হবে ক্বালা আমা আলিমতা ইয়া আমর হে আমর তুমি কি জানো না ইসলামের একটি চূড়ান্ত পর্যায়ের একটি বিধান তুমি কি অবগত আছো সেই বিধানটা কি ওয়া ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ইসলাম তো এমন এক ধর্ম যা মা কানা ক্বাবলাহু তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয় ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা এবং হিজরত পূর্ববর্তী সমস্ত গুনাহকেও ধ্বংস করে দেয় ঠিক তেমনিভাবে ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু হজ তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো গুনাহকে মিটিয়ে দেয় ধ্বংস করে দেয় এই বিষয়টি কি তুমি জানো না ওয়াল হাদিসান আল মারউইয়ান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله تعالى আমরা আগে বলেছিলাম যে হাদিসের মধ্যে قال الله تعالى থাকবে সেই হাদিসকে কি বলা হয় হাদিসে কুদসি সে হাদিসে কি বলা হয় হাদিসে কুদসি আনা আগনা শুরাকা আনি শিরকি ওয়াল আখার আল কিবরিয়া উরিদাই সানাদকুরুহুমা ফি বাবির রিয়া ওয়াল কিবর ইনশাআল্লাহু তাআলা এই অধ্যায়ে বর্ণিত দুইটি হাদিস আগামী যে সামনে আমরা এই রিয়া বাবুর রিয়া ওয়াল কিবর এই অধ্যায়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কেউ যদি আসলে পরিপূর্ণ আত্মসমর্পণ করে একটা মানুষ হাজারো অপরাধ গুনাহে লিপ্ত থাকার পরেও যদি পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে ফেলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আবার যদি সে গুনাহ করে ফেলে আবার যদি সে খাঁটি তওবা করে তাহলে সেই খাঁটি তওবার শর্তে খাঁটি তওবার শর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দেন শুধু এতটুকুই না ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেক দ্বারা রূপান্তর করে দেন সুবহানাল্লাহ আল ফাসলু সানি দ্বিতীয় পরিচ্ছেদ আন মুআদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله اخبرني بعمل يدخلني الجنه ويباعدني من النار মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হে আল্লাহর রাসূল আখবিরনি বিআমালিন আমাকে এমন একটি আমলের ব্যাপারে সংবাদ দেন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে জাহান্নাম থেকে দূরে রাখবে ওয়ায়ুবাইদনি মিনান নার ক্বালা তিনি বললেন লাকাদ সাআলতা আন আমরিন আযীম তুমি তো একটি মহা বিষয় সম্পর্কে প্রশ্ন করেছ তবে এই কথা জেনে রাখো তোমার প্রশ্নটি যদি মহান প্রশ্নটি অনেক বড় একটি বিষয় তবে ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন তবে বিষয়টি সহজ আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন তার জন্য সহজ তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ তুমি শিরিক মুক্ত এক আল্লাহ তাআলার ইবাদত করবে ওয়া তুকিমুস সালাতা নামাজ কায়েম করবে আমরা আগেও বলেছিলাম এক জায়গায় নামাজ কায়েম বলতে নামাজের দুইটা দিক আছে কয়টা দিক আছে দুইটা দিক একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ বাহ্যিক এবং আভ্যন্তরীণ দিক ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে একাগ্র চিত্তে সম্পূর্ণ মনোযোগের সাথে খুশু খুজুর সাথে হুদুরুল কলব
কলবকে জায়গা মতো ঠিক রেখে যে ব্যক্তি নামাজ পড়বে সেই নামাজটাকে ইকামাতুস সালাহ বলা হবে। ওয়া তুতিজ যাকা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত, যাকাত আদায় করবে, রমজানের রোজা রাখবে, বাইতুল্লাহর হজ করবে। সুম্মা কল, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে মঙ্গলের দরওয়াজা, মঙ্গলের পথ বাতলে দিব না? তারপরে তিনি বললেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কি? ঢাল স্বরূপ। জুন্নাতুন, আবার অনেকে আছে আস-সাওমু জান্নাতুন পড়ে যাবো। আস-সাওমু জান্নাতুন, আস-সাওমু জুন্নাতুন। জুন্নাতুন মানে কি? সূত্রাতুন। লিআন্নাহু ইয়াকাউল হাওয়া ওয়াস শাহাওয়াত বাইনা সূত্র। দেখছো, রোজার মাধ্যমে প্রবৃত্তি পূজা থেকে এবং বিভিন্ন অবৈধ চাহিদা থেকে বাঁচা যায়। ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিআতা, এবং আল্লাহ তাআলার রাস্তায় দান করলে সেই দান কি করে? ভুল ভ্রান্তিকে নিভিয়ে দেয়। কামা ইউতফিউল মাউ আন-নারা, পানি যেরকমভাবে আগুনকে নিভিয়ে দেয়। ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, এবং ব্যক্তির নামাজ রাতের বেলায়, রাতের বেলায় ব্যক্তির নামাজ তার গুনাহ মাফ করে দিয়ে। সুম্মা তালা, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত আয়াতটি তেলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হাত্তা বালাগা ইয়ামালুন পর্যন্ত আল্লাহ নবী তেলাওয়াত করলেন। এই আয়াতের অনুবাদ তো তোমরা অনেকেই জানো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, শয়নস্থল থেকে যাদের পার্শ্ব পৃথক হয়ে যায়। কখন? শেষ রাত্রে ঘুমের মধ্যে যখন সবাই গভীর ঘুমে থাকে, তখন সবাই ঘুমিয়ে থাকলেও তার পার্শ্বটা বিছানা থেকে আলাদা হয়ে যায়। সে একান্তভাবে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ তাআলার সাথে কথা বলে। সে ব্যক্তি কতই না উত্তম। সুম্মা কল, তারপরে আল্লাহ নবী বলেন, আলা আদুল্লুকা বিরাসিল আমরি, আমি কি তোমাকে ইসলামের একটি প্রধান বিষয়, প্রকৃত বিষয়, মৌলিক বিষয় সম্পর্কে সংবাদ দিব না? ওয়া আমুদুহু বা ওয়া আমুদিহি, আমি কি তোমাকে ইসলামের স্তম্ভ, মূল স্তম্ভের ব্যাপারে, মা ইউতামাদু আলাইহি, যেই বিষয়ের উপরে ইসলাম নির্ভর করে এমন একটি বিষয় সম্পর্কে সংবাদ দিব না? ওয়া যিরওয়াতু সানামিহি, এবং ইসলামের চূড়া শৃঙ্গের ব্যাপারে কি তোমাকে বলবো না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহ রাসূল, অবশ্যই বলবেন। ক্বালা, জবাবে রাসূল বললেন কি, রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মৌলিক বিষয় হচ্ছে আত্মসমর্পণ করা। দ্বীনের মৌলিক বিষয় কি? আত্মসমর্পণ করা। প্রতিটি ক্ষেত্রে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে একটা মানুষের মৌলিক বিষয়, মানুষের মৌলিক একটা বিষয়। ওয়া আমুদুহু আস-সালাহ, এবং ইসলামের মূল স্তম্ভ হচ্ছে সালাত আদায় করা। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, ওয়া যিরওয়াতুও পড়া যায়, যুরওয়াতুও পড়া যায়। ওয়া যুরওয়াতু সানামিহি, ইসলামের চূড়ান্ত পর্যায়ের শৃঙ্গ হচ্ছে আল জিহাদ, এটা হচ্ছে চূড়া। সুম্মা কল, অতঃপর তিনি বললেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি, আমি কি এই সবগুলো বিষয়কে নিয়ন্ত্রণকারী, শক্তিশালীকারী এমন একটি বিষয়ের ব্যাপারে সংবাদ দিব না? কুলতু বালা ইয়া নাবিয়াল্লাহ। ফাআখাযা বিলিসানিহি, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাকে ধরলেন। ফাকালা কুফা আলাইকা হাযা, তোমার এই জিহ্বাটাকে তুমি নিয়ন্ত্রণ করো, অযথা কর্মকাণ্ড কথাবার্তা থেকে তুমি বিরত রাখো। মিম্মা লা ইয়ানি, অর্থাৎ লা ইয়ানি অহেতুক, অযথা কথাবার্তা থেকে তোমার জিহ্বাটাকে সংযত করো। ফাকুলতু ইয়া নাবিয়াল্লাহ, তখন আমি বললাম, ওগো আল্লাহর নবী, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে সকল কথাবার্তা বলি, একটু হাসি তামাশা করি, মাঝে মাঝে কিছু দুষ্টামি করি, এই সকল কথাবার্তার কারণে কি আমরা পাকড়াও হব? খুব ভালো করে খেয়াল করো। ক্বালা সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটা একটা প্রবাদ বাক্য, অর্থাৎ তুমি কি বলো এই বিষয়টা তুমি জানো না, এটা একটা স্বাভাবিক একটা বিষয়, এটা তুমি জানো না। ওয়াহাল ইয়াকুব্বুন নাসু ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম,
বলে যে জাহান্নামের মধ্যে চেহারার উপরে হুরতুম, হুরতুম হচ্ছে নাকের বাসি, সেটার উপরে মানুষ উপর হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে না ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের অযাচিত কথাবার্তার মাধ্যমে, অনর্থক যে কথাবার্তা আছে সেই কথাবার্তার কারণে মানুষ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই জন্য সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সফল ওই সমস্ত মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা লগ্ব থেকে অযথা কর্মকাণ্ড থেকে যারা বিরত থাকে। কথা বুঝছো? রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনু মাজাহ। وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্যই কারোর সাথে বিদ্বেষ পোষণ করবে, ঘৃণা করবে, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে দিবে তো কার জন্য দিবে? আল্লাহর জন্য দিবে। কাউকে দিবে না তাহলে কার জন্য দিবে না? আল্লাহর জন্য দিবে না। সব কিছু আল্লাহর জন্য যে ব্যক্তি করবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। এখান থেকে এবং সামনে আগত হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ তাওহীদের বিষয়, ঈমানের একটি মৌলিক বিষয় প্রমাণিত হয়, যেটা পরিভাষায় বলা হয় আল ওয়ালা ওয়াল বারা মিন লাওয়াজিমি কালিমাতিত তাওহীদ। তাওহীদের কালিমার আবশ্যকীয় বিষয়সমূহ থেকে গুরুত্বপূর্ণ অন্যতম একটি বিষয় হচ্ছে ওয়ালা এবং বারা। ইসলামে শত্রুতা মিত্রতার বিধান কি? হ্যাঁ, কে আমার শত্রু, কে আমার বন্ধু, এই বিষয়টি আমরা অনেকেই খেয়াল করি না। এই মাসালাটি আমাদের কাছে অনেকে স্পষ্ট না। যে আল্লাহ তাআলার শত্রু আমার বন্ধু হতে পারে? আল্লাহ তাআলার বন্ধু আমার শত্রু হতে পারে? এই বিষয়টি খেয়াল রাখার বিষয়। এ বিষয়ে সামনে একটি হাদিস আসবে, সেখানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার পরবর্তী হাদিস আন মুআদ ইবনে আনাসিন মা তাকদিমিন ওয়া তাখিরিন ওয়া ফিহি ফাকাদ ইস্তাকমালা ঈমানুহু। অন্য হাদিসের মধ্যে আসছে ফাকাদ ইস্তাকমালা ঈমানুহু। ওয়া আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আফদালুল আ'মাল আল হুব্বু ফিল্লাহ, শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর রাস্তে ভালোবাসা, ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর রাস্তে কাউকে ঘৃণা করা। রাওয়াহু আবু দাউদ। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। পূর্বেও এ হাদিস গেছে যে প্রকৃত মুসলিম তো সে যার জবান ও হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। ওয়াল মুমিনু কামেল মুমিন, মুমিনের কি উদ্দেশ্য? পরিপূর্ণ মুমিন তো সেই ব্যক্তি মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, যার থেকে মানুষ নিরাপদে থাকে রক্তের ব্যাপারে, সম্পদের ব্যাপারে, সম্পদের ব্যাপারেও কোনো আশঙ্কা করে না, জানের ব্যাপারেও কোনো আশঙ্কা করে না। জাআলাহু আমিনান, অর্থাৎ তাকে নিরাপদ ভাবতে পারে। রাওয়াহু তিরমিজি ওয়া নাসাই ওয়া যাদ আল বাইহাকি ফি শুআবিল ঈমান বিরিওয়ায়াতি ফাদালা। তার পরবর্তী অংশের মধ্যে বলেন ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুব। এখানে কি বললেন? প্রকৃত মুজাহিদ, বাস্তবিক মুজাহিদ তো সে যে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, নফসের সাথে যে জিহাদ করে, সার্বক্ষণিক মাথা আর হৃদয়ের যেই লড়াই, যুদ্ধ লিপ্ত, সেই লড়াইয়ের মোকাবেলা যে করতে পারে, সে তো হচ্ছে আসল মুজাহিদ। তাহলে নফসের সাথে যে জিহাদ করতে পারে সে হচ্ছে প্রকৃত মুজাহিদ। কোন ক্ষেত্রে? ফি তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে। এই হাদিস থেকে অনেকে ভুল ইস্তেদলাল করে যে নফসের জিহাদ বড় জিহাদ, নফসের জিহাদ করলে এটা সবচেয়ে বড় জিহাদ। এই কথা বলে ময়দানের জিহাদ থেকে সরে আসা, ময়দানের জিহাদকে উপেক্ষা করা, এটা অনেকে প্রমাণ করতে চায়। কিন্তু এই হাদিসের ব্যাপকতা একটু খেয়াল করতে হবে যে কাহারও যদি ময়দানের যুদ্ধের ডাক আসে আর তার নফস যদি সেখানে যেতে না চায়, তার ভালো লাগে না, আমি জিহাদে যাইতে চাচ্ছি না, তখন তো নফসের জিহাদও প্রয়োজন পড়বে। নফসের বিরুদ্ধে গিয়ে হলেও
জিহাদে যেতে হবে। এই জন্য হাদিসের শেষের যে অংশটা ফি তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্যে নফসের সাথে জিহাদ করতে হবে। এখন ময়দানের জিহাদ কিতাল, এটা কি আল্লাহ তাআলার আনুগত্য না? ওই জিহাদে অংশগ্রহণ না করলে তো আল্লাহ তাআলার আনুগত্য হবে না, নাফরমানি হবে। তাহলে এটা হচ্ছে ব্যাপক, আর ওইটা হচ্ছে একটা অংশ, শরীয়তের একটা অংশ, আর এটার মধ্যে সমস্ত আমাল এখানে ঢুকবে। ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুব, এবং প্রকৃত মুহাজির তো সে যে সমস্ত গুনাহ থেকে, সগীরা গুনাহ হোক কবিরা গুনাহ হোক, সব ধরনের গুনাহ থেকে যে বিরত থাকে, সে হচ্ছে আসলে মুহাজির। এখন এই হাদিস থেকে একটা ফতোয়া ভাইরাল হয়েছে, তোমরা হয়তো অনেকে শুনছো, যে যারা তাজকিয়ার লাইনে মেহনত করে তাদেরকে, তারা নফসের সাথে জিহাদ করে, এই কারণে কি তাদেরকে মুজাহিদ বলা যাবে কিনা, মুজাহিদ শব্দ প্রয়োগ করা যাবে কিনা, আমিরুল মুজাহিদিন বলা যাবে কিনা, এই ব্যাপারে ফতোয়া আসছে কি যে আমিরুল মুজাহিদিন এটা বলা যাবে না, এবং মুজাহিদ শব্দ প্রয়োগ করা যাবে না, এটার উপরেই ফতোয়া। কারণ পরবর্তী হাদিসে কি আসছে, ওয়াল মুহাজিরু, এখন যে ব্যক্তি গুনাহ ছাড়ে তাকে তো শুধু মুহাজির বলা হয় না, বরং হিজরতের একটা আলাদা পরিভাষা আছে। ঠিক তেমনিভাবে জিহাদেরও আলাদা একটা শরঈ পরিভাষা আছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমাদের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ভাষণ দিতেন, এমন খুব কম সময়ই হইতো, ইল্লা কল, যে এই কথা তিনি বলতেন না, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যার আমানত নাই তার ন্যূনতম ঈমানই নাই। এখানে লাটা লায়না ফিলিল জিন্স, যার কারণে অনুবাদটা এমন হবে যে তার ঈমানই তো নাই। আর এখানে হাদিসের ব্যাখ্যায় আসছে কি আলা ওয়াজহিল কামাল, অর্থাৎ ঈমানের পরিপূর্ণতাকে নফি করা হয়েছে। ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যার দায়িত্ববোধ নাই তার তো কোনো ধর্মই নেই। তার আবার কিসের ধর্ম? যার ধর্ম আছে, যে ধর্মকে শ্রদ্ধা করে, সে তার দায়িত্ব পালনে সচেতন হবে। এই জন্য দায়িত্ব পালন এটা ইসলামের চাহিদা এবং মাতলুব। রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। ঘন্টা তো শেষ হয়ে গেছে, আমি তো চেষ্টা করছি লম্বা লম্বা তাকরির না দিয়া দ্রুত পড়ানোর জন্য, তারপরেও মাত্র 1 পৃষ্ঠা সামথিং, 1 পৃষ্ঠা কিছু ক্লাস হয়েছে। এত লম্বা সময়ে তাড়াতাড়ি করে অতিরিক্ত কথা না বলেও চেষ্টা করছি পড়ানোর জন্য। এইভাবে যদি 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে হয়, তাহলে নেশাব কোনোভাবেই শেষ করা যাবে না। এই জন্য তোমরা খারিজি ঘন্টার মধ্যে সবাই উপস্থিত থাকবা। ওই ঘন্টার মধ্যে ইনশাল্লাহ একটু লম্বা সময় পড়ানোর চেষ্টা।